হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস এক্সেল থেকে কিছু কাজ দেখব। প্রথমে আমরা এমএস এক্সেলে চলে যাই। এটা হচ্ছে এমএস এক্সেলের একটা শিট। এখানে তিনটা শিট আছে, 1 2 3, এভাবে তিনটা শিট এখানে আছে। আমরা যদি কোনো ফাইলকে কোনো একটা নতুন পেজ নিতে চাই, সেক্ষেত্রে নিউতে ক্লিক করব। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে নতুন একটা ফাইল বা নতুন একটা পেজ ক্রিয়েট হবে। তারপরে আমরা যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করব। ওপেনে যে আমরা যে ফাইলটি বা যে ডকুমেন্টটি ওপেন করতে চাই সেটি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলে সেটি ওপেন হবে। ধরুন আমরা এটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করলে এটা এরকম ওপেন হবে। তারপরে আমরা যদি কোনো লেখাকে কোনো ডকুমেন্ট সেভ করতে চাই, সেক্ষেত্রে এখানে মনে করেন কিছু লিখলাম। লেখার পরে যে কোনো কাজ করার পরে যখন আমরা সেভ করতে চাই, তখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমরা নাম দিব, যে নামে সেভ করতে চাই। এখানে একটা নাম দিব, যে কোনো একটা নাম দেব। নাম দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে আমরা কোথায় রাখতে চাই সেটা চিহ্নিত করব। ডেস্কটপে রাখতে পারি, অথবা সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো স্থানে আমরা এই ফাইলগুলো রাখতে পারি। রাখার এখানে চিহ্নিত করার পরে যখন আমরা সেভে ক্লিক করব, তখন এই ফাইলটা সেখানে এরকম সেভ হয়ে যাবে। সেখানে সেভ হয়ে যাবে। এরপরে সেভ অ্যাজ হচ্ছে যে আমরা মনে করুন একটি ফাইল আমি ই ড্রাইভে সেভ করেছি। এখন আমি এটাকে অন্য একটা ড্রাইভে সেভ করতে চাই নতুনভাবে। সেক্ষেত্রে আমি সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আমি যেখানে সেভ করতে চাই ফাইলটি, সেখানে সিলেক্ট করে দিয়ে তারপরে সেভে ক্লিক করলে অন্য একটি জায়গায় সেভ হবে। এটা হচ্ছে সেভ অ্যাজ। এরপরে যদি আমরা এটাকে ক্লোজ করতে চাই এই পেজটি, তাহলে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আর যদি পুরো এক্সেল থেকে বের হতে চাই, তাহলে পুরো এই এক্সেল শিট থেকে বের হতে চাইলে এক্সিট এক্সেল ক্লিক করলে পুরো শিট থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা দেখি এখানে সর্বোপরে আছে টাইটেল বার, মেনু, তারপর আছে মেনু বার, তারপরে আছে টুল বার। এখানে বিভিন্ন রকম টুলস আছে। এরকম আমরা যেমন যদি কোনো লেখাকে আমরা বোল্ড করতে চাই, কোনো লেখাকে বোল্ড করতে চাইলে এখানে বোল্ডে ক্লিক করলে লেখাটি বোল্ড হবে। বোল্ডে ক্লিক করতে চাইলে বোল্ড করলে এটা বোল্ড হয়ে যাবে। এই লেখাটি যদি আমি আন্ডারলাইন করতে চাই, ইটালিক করতে চাই, আইতে ক্লিক করলে ইটালিক হবে। আন্ডারলাইনে ক্লিক করলে এটার নিচে একটা দাগ আসবে। দেখুন এখানে একটা দাগ এসেছে। এখন আন্ডারলাইনের স্টাইলগুলো যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে অন্য ধরনের ডবল আন্ডারলাইনও দিতে পারি আমরা। দেখুন এখানে ডবল আন্ডারলাইন এসে গিয়েছে। আবার যদি এটা ক্লিক করি, তাহলে সবগুলো চলে যাবে। এটাকে কপি করতে চাইলে এখানে কপিতে ক্লিক করব। আবার যেখানে পেস্ট করতে যাই, সেখানে কার্সারটি নিয়ে শুধু পেস্টে ক্লিক করলে ওইখানে পেস্ট হয়ে যাবে। আমরা যদি কাট করতে চাই, সেক্ষেত্রে মনে করুন এটাকে আমরা কাট করব। তাহলে এখানে এই চিহ্নটার পরে কাটে ক্লিক করলে এখানে কাট হয়ে যাবে। এখানে আমরা পেস্ট করব। আবার আমরা কাট আর কপির মধ্যে পার্থক্য তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি, যে কাট করলে সেখানে কিছুই থাকে না, ওখান থেকে পুরোপুরি লেখাটি চলে আসবে। আর যদি কপি পেস্ট করি, তাহলে ওখানে একটি থেকে যাবে এবং অন্য জায়গায় একটি পেস্ট হবে। এখানে আমরা কিবোর্ডের মাধ্যমে কপি পেস্ট করতে পারি। Ctrl+C দিলাম, কপি করলাম। আবার Ctrl+V দিলাম, এরকম পেস্ট হয়ে গেল। এভাবে কপি পেস্ট করতে পারি। তারপর আমরা কাট আর পেস্ট কীভাবে করতে পারি, Ctrl+X দিয়ে আমরা কাট করলাম, এখানে Ctrl+V দিয়ে এটা পেস্ট করলাম। কাট করলে আর কিছু থাকবে না। এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। আমরা লেখার কালার পরিবর্তন করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের কালার আমরা এখানে দিতে পারি। ধরুন সবুজ কালারটি দিলাম। লেখাটি আমরা বড় করিনি, তাহলে সহজে আমরা দেখতে পাবো। এখানে সবুজ কালারটি দিলাম।
এখানে আমরা চাই এই ঢাকা লেখাটুকু যতটুকু আছে পুরো সেলটি এরকম এটা ফিল আপ করবে। সেক্ষেত্রে এখানে কার্সারটি রেখে ডবল ক্লিক করলে দেখুন পুরো সেলটি সে এর ভিতরে এ অন পুরোটি সে ফিল আপ করেছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ অন দেওয়া, আর এখানে ফর্মুলা, এখানে লেখা আছে ঢাকা। হ্যাঁ, আমরা সাধারণত এইভাবে যেটাকে দেখি এটাকে বলা হয় রো। হ্যাঁ, এটাকে বলা হয় রো। আর এভাবে যদি আসে খাড়াভাবে এটা হয় কলাম। হ্যাঁ, এখানে রো আর এখানে কলাম, এভাবে সোজাসুজি যেটা আসবে এটা হচ্ছে কলাম আকারে হবে। আর এই দুটোর মিলিত স্থানকে রো এবং কলাম এবং রো, এই দুটোর মিলিত স্থানকে বলা হয় সেল। এই যে দুটোর মিলিত স্থান এখানে এটাকে বলা হচ্ছে সেল। হ্যাঁ, এখানে সেল বলা হচ্ছে। আমি যদি মনে করি যে আমি লিখি যে আই লিভ ইন ঢাকা, আমি যদি এটাকে লিখি, লেখার পরে আমি চাই যে এটাকে পুরোটা আমি মার্জ করে দেব এবং এটাকে আমি এই তিনটা 1 2 3 4টা সেলের মধ্যে পুরোপুরি একসঙ্গে করে এই লাইনটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, মার্জ অ্যান্ড সেন্টার এটা ক্লিক করলে দেখুন পুরো 4টা এটার মধ্যে এসে গেছে। এভাবে আমরা পুরো যে লেখাটি এটা আমরা একাধিক সেলের মধ্যে আনতে পারি। আমরা চাইলে এর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চুজ করে দিতে পারি। ঠিক আছে, আমরা F2-র মাধ্যমে কোনো সেলের মধ্যে প্রবেশ করতে পারি। আই লিভ ইন ঢাকা এটা আমরা লিখে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা মনে করি এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এই লেখাটিকে আমরা সাইজ ছোট বড় এখান থেকে করতে পারি। এখানে ছোট চাইলে আরও ছোট করতে পারি, বড় চাইলেও বড় করতে পারি। আমরা এখন এই লেখাটিকে বড় এ এবং একটা ছোট এ আছে দেখুন দুটো সাইজের, এখান থেকে আমরা ছোট বড় করতে পারি। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে আস্তে আস্তে লেখাটি দেখুন বড় হচ্ছে, আর যদি এটাই ক্লিক করি আস্তে আস্তে লেখাটি ছোট হচ্ছে। এভাবে আমরা লেখাটি ছোট বড় করতে পারি। এছাড়াও যদি আমি ফন্টের স্টাইল পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি। দেখুন ফন্টের স্টাইল এখানে পরিবর্তন হয়ে গিয়েছে। তাছাড়াও আমরা অন্য ফন্টের স্টাইলও নিতে পারি, এখান থেকে আরও বহুত ফন্টের স্টাইল আছে, আমরা সেগুলো সিলেক্ট করে দিতে পারি। দেখুন চমৎকার একটি লেখার স্টাইল হয়ে গেছে। এভাবে আমরা ফন্টের স্টাইলও পরিবর্তন করতে পারি। এছাড়াও যদি আমি চাই যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেক্ষেত্রে দেখুন মনে করি আমি যোগ করব 5 অথবা 10 আর নিচে দিই 20। এখানে যোগ করার জন্য প্রথমে আমাকে একটা ইকুয়াল চিহ্ন সমান সমান চিহ্ন দিতে হবে। তারপরে আমরা প্রথমে এখন B8 চিহ্নিত হয়েছে, বি এদিক থেকে বি এবং এদিক থেকে 8। হ্যাঁ, এভাবে B8 চিহ্নিত হয়েছে। আমরা একটা প্লাস চিহ্ন দিই, প্লাস দেওয়ার পরে তার উপর একটা চিহ্নিত করি, অর্থাৎ B9, এখান থেকে বি আর এখান থেকে 9, এইভাবে এরকম চিহ্নিত হয়েছে। তারপর আমরা ইন্টার দিই, দেখুন এখানে যোগ হয়ে গেছে। 10 যোগ 20 সমান সমান 30। এভাবে যোগ করতে পারি। এছাড়া আমরা বিয়োগ করতে পারি। ধরুন উপরে 20 দিলাম আর নিচে দিলাম 10, তারপরে নিচে ইকুয়াল টু সমান চিহ্ন দিলাম, তারপরে উপরের সেলটি চিহ্নিত করলাম 8B12, এখান থেকে বি আর এখান থেকে 12, B12 মাইনাস B13। এখানে আমরা ইন্টার প্রেস করি, দেখুন 20 বিয়োগ 10 সমান সমান 10
হয়ে গেছে। এখানে আমাদের কি ফর্মুলা এখানে ইউজ করছি সেটা দেখা যাচ্ছে, আর আমরা কোন সেলে আছি সেটা এখানে শো করছে। হ্যাঁ, নাম্বার বক্স, আর এখানে দেখুন ফর্মুলা বার। হ্যাঁ, এখানে কোথায় কোন ফর্মুলায় আমি কাজ করছি সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি যোগ বিয়োগ এবার গুণ করি, 10 নিচে দিই 5, তারপরে ইকুয়াল টু সমান চিহ্ন দিলাম, উপরের চিহ্নটি উপরের সেলটি নির্দিষ্ট করলাম, ইনটু দিলাম, তারপরে তার উপরে একটি দিলাম, 10 ইন্টু 5 সমান সমান 50। হ্যাঁ, এভাবে আমরা গুণ করতে পারি। এছাড়াও যদি আমরা ভাগ করতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা ধরুন 50 দিলাম আর নিচেই দিলাম 10। হ্যাঁ, এবার সমান সমান চিহ্ন দিই, এবার উপরেরটা আমরা চিহ্নিত করি। হ্যাঁ, আমরা মাউস দিয়েও চিহ্নিত করতে পারি, অথবা অ্যারো কির মাধ্যমেও আমরা চিহ্নিত করতে পারি। আপ অ্যারো কির মাধ্যমে চিহ্নিত করলাম উপরেরটি এবং ভাগ চিহ্ন দিলাম, ভাগ দেওয়ার পরে আবার আপ অ্যারো কির মাধ্যমে আমি উপরে গেলাম, 50 ভাগ 10 সমান সমান 5। এভাবে আমরা যোগ এবং বিয়োগ এরপরে গুণ ভাগ আমরা এক্সেলের সাহায্যে আমরা সহজেই করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।